মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ৪ মাসের দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তীকালীন সমঝোতায় পৌঁছেছে। তবে এই শান্তি প্রক্রিয়ার স্থায়িত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি সমঝোতার শর্তাবলী যথাযথভাবে পালন না করে কিংবা তাদের বর্তমান আচরণে পরিবর্তন না আনে, তবে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। এই বক্তব্যটি মূলত ওই সমঝোতার বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াশিংটনের আপোষহীন অবস্থানের প্রতিফলন। অর্থনৈতিক শর্তাবলী নিয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, অবমুক্ত করা অর্থ ইরান মূলত যুক্তরাষ্ট্র থেকেই খাদ্যপণ্য আমদানি করার জন্য ব্যবহার করবে। তবে তেহরান এই শর্ত মানতে নারাজ। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, চুক্তির আওতায় মার্কিন পণ্য কেনা তাদের জন্য বাধ্যতামূলক নয়। তারা এই অর্থ আন্তর্জাতিক বাজারে যে কোনো উৎস থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যবহারের অধিকার রাখে। এই মত পার্থক্য দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের আস্থার সংকটকে পুনরায় সামনে নিয়ে এসেছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে বর্তমান উভয় দেশের প্রতিনিধিরা 14 দফায় একটি অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনার ইতিবাচক দিক হিসেবে ইরানকে তেল বিক্রির ওপর থেকে 60 দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওয়াশিংটন। কিন্তু পারমাণবিক কর্মসূচি ও লেবাননের যুদ্ধবিরতি সংক্রান্ত মূল বিরোধপূর্ণ বিষয়গুলোতে এখনও বড় ধরনের কোনো ঐক্যমত হয়নি। এই বিষয়গুলো সমাধানের উপরই চুক্তির স্থায়ী রূপরেখা অনেকটা নির্ভর করছে। পরিশেষে মধ্যপ্রাচ্যের এই ভাঙ্গুর শান্তি প্রক্রিয়া এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। একদিকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে নিজেদের অবস্থানের পক্ষে ইরানের কূটনৈতিক অবস্থান। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। আগামী কয়েকদিনের আলোচনা এবং উভয় পক্ষের কৌশলগত পদক্ষেপে নির্ধারণ করবে যে এই সমঝোতা কি দীর্ঘমেয়াদী শান্তির পথ প্রশস্ত করবে, নাকি আঞ্চলিক অস্থিরতা আবার নতুন করে দানা বাঁধবে। তবে বিশ্ব এখন এই আলোচনার পরিণতির দিকেই নজর রাখছে।